তো এই গল্পের শুরুটা হয় আমাদের ড্রামার ফিমেল লিড লুনা আর মেল লিড রাফিকে দিয়ে, যারা কিনা একে অপরের খুব ভালো ফ্রেন্ড ছিল। আর এখানে আমরা তখন জানতে পারি শুরুতে তারা দুজন শুধুমাত্র একে অপরের ভালো ক্লাসমেট ছিল, কিন্তু তারা এখন নিজেরাই জানে না যে কিভাবে আর কেন তাদের এই সম্পর্কটা এত গভীর হয়ে শক্ত একটা লাভ স্টোরির দিকে যাচ্ছে। এদিকে যখন লুনা স্কুলের থিয়েটারে রাফির সাথে বসেছিল, তখন লুনা নিজের এক ফ্রেন্ডের উপর হঠাৎ করেই হাসতে থাকে, কারণ তার এক ফ্রেন্ড কাঁদতে কাঁদতে নিজের একটা সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। আর এটা দেখে লুনা তখন বলে, আমি বুঝতে পারি না যে এভাবে কাঁদতে কাঁদতে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মধ্যে এরা কি এমন মজা পায়। এরপর লুনা শেষমেশ ওই ছবিতে আমার খুব কষ্ট লাগছে এমন টাইপের একটা ইমোজি তখন দিয়ে দেয়। ঠিক তখনই রাফি লুনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি আগে কোনো বয়ফ্রেন্ড ছিল? এবার এখান থেকে সিন তখন ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমরা তখন দেখতে পাই তাদের সম্পর্কটা আসলে কিভাবে শুরু হয়েছিল। এখানে আমরা তখন জানতে পারি রাফি একটা শান্ত আর অনেক বুদ্ধিমান স্টুডেন্ট ছিল, এমনকি রাফি ঝগড়াঝাটি একদমই পছন্দ করতো না। তাছাড়া এমন কোনো বিষয়ে সে জড়ায় না যেটা ওর সাথে সম্পর্কিত না। এদিকে রাফের গার্ডেনিং এর প্রতি অনেক আগ্রহ ছিল। ঠিক অপরদিকে তখন কিছু মেয়েরা দূরে দাঁড়িয়ে রাফিকে নিয়েই কথা বলছিল। তারা তখন বলে আসলে রাফি মানুষের চেয়ে গাছপালাকে খুব বেশি ভালোবাসে। মেয়েগুলো রাফিকে অনেক কিউট মনে করে, কিন্তু একই সাথে একটু অদ্ভুত মনে করে, কারণ রাফি কোনো ক্লাসমেটের সাথে কখনো বন্ধুত্ব করে না। তখন মেয়েগুলোর মধ্যে একজন বলে, আমি তো একবার রাফিকে রাস্তায় ফুলও বিক্রি করতে দেখেছিলাম, এমনও হতে পারে রাফি হয়তো কোনো গরিব পরিবারের ছেলে। ঠিক তখনই সেখানে লুনা আসে আর বলে, তোমরা ক্লাস ফেলে এখানে কি করছো? ওরা তখন লুনাকে এখানে দেখে ভয় পেয়ে যায়, তাই অজুহাত দেয় আর বলে, আমরা শুধু এখানে এমনি দাঁড়িয়েছিলাম। এটা বলেই তারা দ্রুত সেখান থেকে তখন চলে যায়। ঠিক তখনই রাফি লুনার দিকে তাকায়, আর সেই একই মুহূর্তে লুনার চোখও রাফির দিকে পড়ে। হঠাৎ এমন হওয়ায় লুনা তখন খুব লজ্জা পেয়ে যায় আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়, কারণ তখনও ওদের মধ্যে পরিচয় হতে দূরে থাক একটা কথা পর্যন্ত হয়নি। এখানে লুনার ব্যাপারে আমরা তখন এটাও জানতে পারি লুনার আর্ট করার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল। লুনার করা প্রতিটা ড্রয়িং একদম পারফেক্ট হয় এবং লুনা স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্টদের মধ্যে একজন ছিল। এমনকি স্কুলের যে কোনো কাজের দায়িত্ব নিতেও লুনার কখনো কোনো সমস্যা হয় না। যেমন আজও যখন লুনার ফ্রেন্ডরা চলে যায়, তখন তারা পুরো স্টেজের কাজটা একা লুনাকে শেষ করতে দিয়ে যায়। অপরদিকে তখন আমরা রাফিকে দেখতে পাই, যে কিনা একটা সিকিউরিটি গার্ডের সাথে তখন দাঁড়িয়েছিল। রাফি তখন তাকে কিছু ফুল দেয়, যেগুলো নিজের হাতে যত্ন করে প্লান্ট করেছিল। আর এখানে আমরা তখন জানতে পারি রাফি এই ফুলগুলো দিয়েছে কারণ আজ সেই গার্ডের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। সিকিউরিটি গার্ড তখন রাফিকে বলে, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই কেন? তুমি তো অনেক লম্বা, শক্তিশালী আর হ্যান্ডসাম একটা ছেলে। রাফি তখন তাকে বোঝায় আর বলে, এই সময় আমার এর থেকেও অন্য গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য আছে, তাই আমি এখন এমন কিছুতে জড়াতেই চাই না যা আমাকে আমার লক্ষ্য পূরণ করতে বাধা দেবে। ঠিক তখন সেখানে লুনা এসে সিকিউরিটি গার্ডের কাছ থেকে থিয়েটারের চাবি চায় আর বলে, আসলে কালকের আগে আমাকে কিছু কাজ শেষ করতে হবে। যেটা শুনে তখন সিকিউরিটি গার্ড বলে, আমি রাফিকেও তোমার সাথে থিয়েটারে পাঠাচ্ছি, যাতে রাফি তোমাকে কাজে সাহায্য করতে পারে। দরকার হলে রাফি সব জিনিসপত্রগুলো নিয়ে যেতে তোমাকে সাহায্যও করবে। তাছাড়া তুমি একা এত কাজ কিভাবেই বা করবে? এই কথা শুনে তখন রাফি একদমই খুশি হয় না আর সিকিউরিটি গার্ডের দিকে ঠিক এমন ভাবে তাকায় আর মনে মনে বলে, ভাই তোকে কে বলেছে যে আমি এই মেয়েকে সাহায্য করতে যাচ্ছি? যাই হোক, এরপর রাফিকে তখন বাধ্য হয়েই লুনার সাথে কাজে হেল্প করার জন্য আসতে হয়। লুনা তখন রাফিকে বলে, তুমি এত রাত পর্যন্ত স্কুলে কেন থাকো? বাসায় কেন যাও না? রাফি তখন বলে, আমি যতক্ষণ বাড়ি পৌঁছাই ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আর দরজা বন্ধ হয়ে যায়। লুনা এটা শুনে তখন বলে, গেট বন্ধ থাকলে তুমি দরজায় নক কেন করো না? ঠিক এই সময় লুনা একটা ব্যানার ঝুলাতে পারছিল না, বারবার সেটা পড়ে যাচ্ছিল। এটা দেখে তখন রাফি উঠে গিয়ে লুনাকে ব্যানারটা লাগাতে সাহায্য করে। এরপর কাজ করার সময় লুনা হঠাৎ করেই তখন ব্যালেন্স হারিয়ে মই থেকে পড়ে যায়, যার কারণে রাফির উপরে লুনা তখন একটু রেগে যায় আর আবারও মইয়ে উঠে রাফিকে তখন বলে, শুধু বসে না থেকে এখানে এসে আমাকে একটু সাহায্যও তো করতে পারো। তো এরপর কাজ শেষ হওয়ার পরে লুনা তখন জানতে পারে রাফিকে আজও স্কুলেই রাত কাটাতে হবে।
হবে, যার কারণে তখন লুনা রাফিকে নিজের স্টুডিওর চাবি দিয়ে দেয় যাতে করে রাফি সেখানে থাকতে পারে। এমনকি লুনা তখন রাফিকে ফ্রেশ হবার জন্য তার ফেস ওয়াশ ও শাওয়ার জেলও ব্যবহার করার অনুমতি দিয়ে দেয়, যাতে রাফি নিজেকে ঠিকঠাক করে নিতে পারে আর পরের দিন ক্লাসে এমন অবস্থায় না আসে। এর পরের দিন সকালে লুনার কথা মতো তখন রাফিও সুন্দর করে ফ্রেশ হয়ে নেয়। এরপর ক্লাসে যাওয়ার আগে রাফি একটা তখন তার বাগান থেকে ফুল তুলে নেয় লুনাকে দেওয়ার জন্য। এর কিছুক্ষণ পর তখন ক্লাসে লুনা চলে আসে আর লুনা নিজের সাথে করে রাফির জন্য ব্রেকফাস্টও নিয়ে এসেছিল। তখন দুজনে একসাথে মজা করে নিজেদের দুই ক্লাসমেটের একটা ভিডিও দেখে, যেখানে কিনা একটা ছেলে নিজের বেস্ট ফ্রেন্ডকে তখন প্রপোজ করছিল, যেটা দেখে তখন রাফি সেই ভিডিওটা মনোযোগ দিয়েই দেখতে শুরু করে। যেটা দেখে লুনা তখন বলে, তোমার কি এই ধরনের জিনিস ভালো লাগে নাকি? রাফি তখন সাথে সাথে এতে না করে দেয়, কিন্তু ভেতরে ভেতরে রাফি আস্তে আস্তে লুনাকে আসলে পছন্দ করতে শুরু করেছিল, আর সেটা লুনার সাথে কথা বলার আগে থেকেই। ঠিক তখনই লুনা রাফির পাশে পড়ে থাকা ফুলটা দেখে বলে, এই ফুলটা কি তোমার? রাফি তখন বলে, হ্যাঁ, আমি এই ফুল আজ বাগান থেকে তুলেছি, যাতে আমি এই একই রকম ফুল গাছের চারা বাজার থেকে এনে লাগাতে পারি। আসলে কিন্তু রাফি এই কথাটা পুরোপুরি মিথ্যে বলেছিল, কারণ আমরা তো জানি রাফি ফুলটা আসলে লুনাকে দেওয়ার জন্য মূলত তুলেছিল, কিন্তু সরাসরি লুনাকে ফুলটা দিতে সে লজ্জা পাচ্ছিল। অনেক ভেবেচিন্তে তখন হঠাৎ রাফি ফাইনালি সাহস করে ফুলটা লুনাকে দিয়েই দেয়, যেটা দেখে তখন লুনা অবাক হয়ে যায় আর বলে, এসবের মানে কি? রাফি তখন একটু লজ্জা পায় আর বলে, তুমি চাইলে এটা তোমার নিজের বাড়ির ফুলদানিতে রাখতে পারো। ঠিক তখনই লুনার দুই বান্ধবী সেখানে চলে আসে আর লুনা তখন তাদের সাথেই কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগে তখন রাফি চুপি চুপি ফুলটা লুনার ব্যাগে রেখে দেয়। এর কিছুক্ষণ পরে তখন স্কুল শেষ হলে লুনা দেখতে পায় রাফি তার ফুল গাছগুলোর যত্ন নিচ্ছে। প্রথমে লুনা একটু হেজিটেট ফিল করে, কিন্তু পরে সাহস করে রাফির কাছে গিয়ে রাফিকে তখন জিজ্ঞাসা করে, তুমি কি এই কাজের জন্য টাকা পাও? রাফি তখন হতাশ হয়ে বলে, আমি অনেক পরিশ্রম করি, কিন্তু কেউ আমার এই পরিশ্রমের কদর করে না। এর সাথে রাফি তখন আরো বলে, ফুলের প্রতি ভালোবাসা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবা সবসময় বাসায় ফুল গাছ লাগাতো, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমাদের বাড়ি একদম নির্জীব হয়ে গিয়েছে। এই কথা শুনে তখন লুনার রাফির জন্য অনেকটা মায়া লাগে। রাফির হাতে তখন কিছু ফুল ছিল। লুনা এটা দেখে তখন বলে, এগুলো কিসের জন্য? উত্তরে রাফি তখন বলে, হঠাৎ করে আমার মনে হলো আমি তোমাকে এই ফুলগুলো গিফট করতে চাই। লুনা এবার আর কথা না বাড়িয়ে রাফির থেকে ফুলটা নিয়ে নেয়। আর পরদিন তখন লুনা স্কুলে এসে সেই একই ফুল রাফিকে ফেরত দেয়, কিন্তু নীল রং করে, কারণ লুনার নীল রং খুব ভালো লাগতো। তখন রাফি কিছু বলার আগেই লুনা সেখান থেকে চলে যায়। এরপর আমরা আবার বর্তমানে ফিরে আসি। লুনা যখন নিজের ফ্রেন্ডের ছবি নিয়ে মজা করছিল, তখন রাফি লুনাকে বলে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? লুনা এটা শুনে তখন সোজাসুজি বলে, আপাতত নেই, তবে কেউ যদি আমাকে প্রপোজ করে আর সরাসরি মনের কথা বলে তাহলে আমি হ্যাঁ বলে দেব। এটা শুনে রাফি তখনই লুনাকে প্রপোজ করে দেয়, আর লুনাও এটাতে তখন রাজি হয়ে যায় আর বলে, আমি সম্পর্কটা গড়ে তোলার ট্রাই করব। যেটা শুনে তখন রাফি বিশ্বাসই করতে পারছিল না যে লুনা এত সহজে হ্যাঁ বলে দিল। রাফি তখন বলে, আমি অনেক ভেবেছি যে কিভাবে তোমাকে আমার নিজের মনের কথাটা বলবো। আমাদের মধ্যে কোনো ক্রিঞ্জ ড্রামা হবে না, যেগুলো নিব্বা নিব্বে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের মধ্যে হয়। রাফিও তখন এতে ভালোই রাজি হয়ে যায়। এরপর যখন তারা একসাথে থিয়েটারে যায়, তখন রাফি তো আনন্দে প্রায় লাফাচ্ছিল। এরপর সেই সময় থেকে রাফি একটা সুযোগও হাত ছাড়াই করছিল না, আর ছোট ছোট সহজ উপায়ে লুনাকে সবসময় খুশি করার চেষ্টা করছিল। যেমন প্রতিবার যখনই রাফি লুনাকে দেখে তখনই একটা করে তাকে ফুল উপহার দেয়, কখনো কোনো কারণে, আবার কখনো কোনো কারণ ছাড়াই। এদিকে লুনাও সেই ফুলগুলো নেয়, কিন্তু সাথে অনেক লজ্জাও পায়, আর এটাও খেয়াল রাখে যেন কেউ তাদেরকে এমন করতে দেখে না ফেলে। এর পরের দিন লুনা তখন নিজেই রাফির জন্য ফুল নিয়ে আসে, যেগুলো লুনা আলাদা আলাদাভাবে সাজিয়েছিল। সত্যি বলতে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল।
তবে সমস্যা হলো এটা যে লুনা যে ফুলগুলো রাফিকে দিয়েছে সেগুলো আসলে রাফির দেওয়া ফুল। এটা বুঝতে পেরে তখন রাফির অনেকটা খারাপ লাগে। আর রাফি তখন লুনাকে বলে, তুমি কেন প্রতিবার আমার দেওয়া ফুলগুলো আবার আমাকে ফিরিয়ে দাও? লুনা এটা শুনে তখন রাফিকে বোঝায় আর বলে, যখন তুমি আমাকে ফুল দাও তখন সেগুলো আমার হয়ে যায়, আর তারপর আমি সেগুলো নিয়ে যা খুশি তাই করতে পারি। তবে রাফি তখন এই কথা একটু রেগে যায়, যেটা দেখে তখন লুনা ওকে মনে করিয়ে দেয় আর বলে, আমাদের রিলেশনের শুরুতেই কিন্তু আমরা ঠিক করেছিলাম যে আমাদের মধ্যে এমন কোনো রিলেশনশিপ ড্রামা হবে না। রাফি তখন বলে, আমি এসব করি কারণ আমি তোমাকে ভালোবাসি। ঠিক তখনই লুনার কাছে ওর মায়ের কল চলে আসে। লুনার মা ওকে বলে উনি স্কুলের বাইরে তার জন্য অপেক্ষা করছে। এটা শুনে লুনা তখন দ্রুতই স্কুলের বাইরে চলে আসে। লুনার মা তখন লুনার কাছে টাকা চাই নিজের বয়ফ্রেন্ডের জন্য গিফট কিনবে বলে। লুনা তখন তাকে মনে করিয়ে দেয় আর বলে, আমি তোমাকে আগেও অনেকবার বলেছি ওই লোকটা শুধু তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্যই তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করছে। লুনার মা তখন এটা শুনে রেগে গিয়ে বলে, আমারও অধিকার আছে নিজের মতো করে সুন্দর জীবনযাপন করার। এমনকি লুনার মা তখন এটাও বলে, তোমাকে জন্ম দেওয়ার পর থেকে আমি একটা ভালো দিনও কাটাইনি। তাছাড়া আমি নিজের জীবন সুন্দর করে কাটাতে ভুলেই গেছি। তোমাকে লালন পালন করতে করতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি, আর এখন তুমি আমাকে সুন্দর জীবন কাটাতে দেখে সহ্য করতে পারছো না। এদিকে লুনা নিজের মায়ের এসব কাজে ভীষণ বিরক্ত ছিল, এমনকি নিজের মাকে দেখতে পর্যন্ত চাইতো না। এরপর লুনার মা তখন লুনার ফোনটা ওর থেকে ছিনিয়ে নেয়, যাতে সেটা বিক্রি করে সে তার প্রেমিকের জন্য গিফট কিনতে পারে। এসবের মধ্যে দিয়ে লুনা তখন মাটিতে পড়ে যায়, কিন্তু এতে তার মায়ের কোনো কিছুই যায় আসে না। এরপর সেখান থেকে যাওয়ার আগে লুনার মা তখন বলে, তুমি এখন থেকে তোমার খালার সাথে গিয়ে থাকবে, আর কখনো আমার কাছে ফিরে আসবে না, কারণ তুমি আর তোমার খালা দুজনই আমার জীবনে ইন্টারফেয়ার করো। ঠিক তখনই রাফি সেখানে চলে আসে আর লুনাকে বলে, তুমি ঠিক আছো তো? আসলে রাফি এতক্ষণ পুরো ঘটনাটা দূর থেকে নিজের চোখেই দেখছিল। তখন লুনা এটা বুঝতে পেরে ভীষণ লজ্জায় পড়ে যায়। আসলে লুনা চাচ্ছিল না যে রাফি ওর জন্য কোনো করুণা করুক, যার কারণে লুনা তখন রাফির উপর রেগে যায়। কিন্তু তবুও রাফি লুনাকে সামলায় আর ওকে শান্ত করার চেষ্টা করে। এমনকি ওই দিন সারাদিন রাফি লুনাকে একা ছাড়ে না আর লুনাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। লুনা তখন রাফিকে বলে, আমি এখানে একাই থাকি, আমার মা আমাকে ছেড়ে গেছে আর বেশিরভাগ সময় বাইরেই রাত কাটায়। আমার বাবা আমার কখনো খোঁজ নেয়নি, এমনকি আমি এটাও জানি না যে আমার বাবা কে। এরপর ভেতরে যাওয়ার আগে রাফি লুনাকে তখন বলে, আমি কি তোমার সাথে থেকে একটু সময় কাটাবো যাতে তোমার মন ভালো হয়? লুনা তখন এটাতে রাজি হয়ে যায়। এরপর রাফি তখন বাড়ির ভিতরে যায় আর ফ্রিজ খুলে দেখে খাওয়ার মতো কিছু আছে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রিজ প্রায় খালিই ছিল, শুধুমাত্র একটা কলা আর একটা মূলও পড়েছিল। এটা দেখে রাফি তখন ফ্রিজ বন্ধ করে দেয় আর নিজের ফোনটা লুনাকে দিয়ে বলে, তুমি আমার ফোনটা চালাতে পারো, কারণ লুনার মা তো ওর ফোন নিয়ে গেছে। যেটা দেখে লুনা তখন সাথে সাথে হেসে দেয় আর বলে, তোমার ভয় লাগছে না যদি তোমার পার্সোনাল চ্যাট লিস্ট আমি দেখে ফেলি? উত্তরে রাফি তখন বলে, আমি খুব সোজাসাপটা একটা মানুষ, কোনো খারাপ কিছুর সাথে জড়িত না। এটা শুনে তখন লুনা বলে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? যেটা শুনে তখন রাফি পুরো বিশ্বাস নিয়ে বলে, হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তবে আমি এটাই বুঝতে পারছি না যে কেন তুমি আমার প্রতি এত কঠোর। লুনা তখন বলে, আমার মনে হয় তুমি আমাকে শুধু নিজের কঠিন জীবন থেকে মন সরানোর জন্য ব্যবহার করছো, কারণ আমি জানি তুমি রাতে ফুল বিক্রি করো যাতে তোমাকে তোমার বড় ভাই বোনদের কাছে টাকা না চাইতে হয়, আর এই কারণেই তুমি বাসায়ও যাও না। এর সাথে লুনা তখন আরো বলে, তুমি শুধুমাত্র আমাকে তোমার নিজের জীবনে চাও শুধু একটা জিনিস পাওয়ার জন্য, যে তোমার দিনগুলো একটু হলেও বদলে দেবে, এর বেশি আর কিছুই না। এগুলো শুনে এবার রাফি এই একই প্রশ্ন লুনাকেও করে। তখন লুনা স্বীকার করে নেয় আর বলে, হ্যাঁ, আমি আমার জীবনের কষ্ট ভুলতেই তোমার সাথে রিলেশনশিপে গিয়েছি। তবে রাফি তখন বলে, আমার এতে কোনো সমস্যা নেই যে আমি তোমার জীবনে শুধু একটা ডিস্ট্রাকশন হয়ে আছি। ঠিক এটা শুনে তখন লুনা রেগে ওকে মারে। আসলে রাফির এই শান্ত স্বভাব লুনার একদমই ভালো লাগছিল না, কারণ লুনা যাচ্ছিল কমপক্ষে হলেও রাফি নিজের জীবনের জন্য কিছু করুক, এতটা দুর্বল জীবন ও না কাটাক। লুনা চায় রাফি ওর ওপর রাগ করুক, ওকে বকুক বা অন্তত শাস্তি দিক। যেটা শুনে রাফি তখন বলে, আমি এটা করতে পারবো না, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর তোমাকে কষ্টে দেখতে আমার ভালো লাগে না। আমার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি আমার জীবনে আছো। এটা শুনে লুনা তখন বলে,
আমি তোমাকে দুর্বল দেখতে চাই না। তখন রাফি লুনাকে বলে, 10 বছর আগে আমার বাবা মা মারা গেছে, আর তখন থেকেই আমার বড় ভাই বোনরা আমার দায়িত্ব নিয়েছে। অনেক কষ্ট করে আমি বড় হয়েছি, আর এখন আমি নিজেই নিজের দায়িত্ব নিতে চাই। এই কথাগুলো বলতে বলতেই তখন রাফি কেঁদে ফেলে। তখন লুনা ঠিক করে যে সে রাফিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। তাই লুনা রাফিকে ওর শার্ট দেয় আর তাড়াতাড়ি সেটা পরে নিতে বলে। রাফিকেও তখন এক প্রকার বাধ্য হয়েই লুনার সাথে নিজের বাড়িতে আসতে হয়। তখন দরজায় নক করার আগে লুনা বলে, যখন তোমার ভাই বোন জানে তুমি এখনো বাড়িতে ফেরোনি, তারপরও তারা দরজা কেন বন্ধ করে দেয়? রাফি এতে তখন লুনাকে বোঝায় আর বলে, আসলে তারা সন্ধ্যা 6টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, আর এর কারণ হলো রাত 3টায় ঘুম থেকে উঠে কাজের জন্য এয়ারপোর্টে যেতে হয়, তাই তারা ঠিকমতো ঘুমানোর সময়ও পায় না। এই কথা শুনে লুনা তখন অনেক অবাক হয়ে যায় আর বলে, যদি এমনই হয় তাহলে তারা তোমাকে নিজেদের সাথে রাখে না কেন? উত্তরে রাফি তখন বলে, ওরা বাসায় ঢোকার সময় শব্দ করা একদমই পছন্দ করে না, আর একবার তো আমি ভেবেছিলাম ভোর 3টা পর্যন্ত দরজার সামনেই দাঁড়িয়ে থাকবো, কিন্তু শেষমেশ আমি ঠিক করি যে না, এত কষ্ট না করে আমি স্কুলেই রাত কাটাবো। লুনা তখন বিরক্ত হয়ে প্রায় চিৎকার করেই ফেলছিল, কারণ এসব শুনে ওর ধৈর্য একেবারেই শেষ পর্যায়ে চলে যাচ্ছিল। এদিকে রাফির এসবে কোনো দুঃখই ছিল না, বরং রাফি উল্টো খুশিই ছিল, কারণ রাতে স্কুলে থেকে রাফি রোজ সিকিউরিটি গার্ডের সাথে বসে থাকে, পড়াশোনা করে আর কথা বলে রাত পার করে দেয়। লুনা যখন রাফির এই নেগেটিভিটিতে বিরক্ত হয়ে যায়, তখন লুনা রেগে দেয়াল টপকেই ভিতরে ঢুকে পড়ে আর দরজায় অনেক জোরে নক করতে শুরু করে। আমরা তখন দেখি রাফির বোন অনেকগুলো লক খুলে দরজাটা ওপেন করে। দেখে এমন মনে হচ্ছিল যেন তারা কোনো হাই সিকিউরিটি জায়গায় থাকে। এদিকে রাফিকে দেখে রাফির বোন তখন রেগে বলে, এই সময় কেন এসেছো? এখন তো 11টা বাজে, তুমি কেন বাড়ির একটা চাবি নিজের সাথে করে নেও না, যাতে কাউকে ডিস্টার্ব করতে না হয়? লুনার কাছেও তখন রাফির বোনের কথা যুক্তিসঙ্গত মনে হয়, আর লুনা রাফির দিকে এমন ভাবে তাকায় যেন সে রাফিকে বলতে চাচ্ছে, হ্যাঁ আমি তো এই কথাই আগে বলেছিলাম। তো যাই হোক, এরপর ভেতরে ঢোকার পরে রাফির বোন তখন রাফিকে বলে, তুমি স্কুলের পর ফুল বিক্রি করো কেন? আমি আর তোমার ভাই তো তোমার সব খরচ চালাই, আর কখনো সেটা নিয়ে অভিযোগও করিনি, তাহলে আর তোমাকে কেন ফুল বিক্রি করতে হবে? এই কথা শুনে তখন রাফি কেঁদে ফেলে আর বলে, আমি তোমাদের উপর বোঝা হয়ে থাকতে চাই না। আমাদের বাবা মারা যাওয়ার পর আমার মা আমাকে তেমন গুরুত্ব দেয়নি, আর আমি জানি তোমাদের কাজ খুব কঠিন, অনেক কষ্ট করে তোমরা টাকা আয় করো, তাই তখন থেকে আমি নিজেকে বাসায় অপ্রয়োজনীয় মনে করতে শুরু করি, আর আমার মনে হয় আমি শুধু টাকা খরচ করার জন্যই বেঁচে আছি। এটা শুনে রাফির ভাই বোনেরা রাফির জন্য অনেক কষ্ট পায়, আর তারা তখন রাফিকে বোঝাতে থাকে আর বলে, আমরা কখনোই তোমাকে বোঝা মনে করিনি, বরং তুমি আমাদের ছোট ভাই, তাই তোমার যত্ন নেওয়াই আমাদের দায়িত্ব। লুনা তখন এসব কিছু দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ ওর নিজের তো এমন কোনো ভাই বোন নেই যারা কিনা ওকে ওর মা কষ্ট দিলে সান্ত্বনা দেবে। এর পরের দিন আমরা তখন দেখি যে রাফি ঘুম থেকে জেগে উঠে নিজের রুমে নিজের বিছানায়। রাফি দেখে ওর ভাই বোনেরা ওর জন্য পছন্দের নাস্তা রেখে গেছে। স্বাভাবিকভাবেই এরপর রাফি স্কুলে যায় আর আগের থেকে সবকিছুতে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। এরপর রাফি তখন লুনাকে ওর মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। লুনা তখন বলে, আমার মা এখনো বাড়ি ফেরেনি, আর এই সময়টায় আমি তার খালার সাথে থাকবো। এরপর লুনা একটু হেজিটেট হয়েই তখন বলে, পরে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার সাথে একটু কথা বলতে চাই। তো এর কিছুক্ষণ পর তখন কথা মতো ক্লাস শেষে তারা একসাথে বসে কথা বলার জন্য। লুনা তখন বলে, আমাদের এই রিলেশনশিপ থেকে তোমার কি চাই? যেমন ধরো, তুমি কি চাও আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের ছবি পোস্ট করি, যেমনটা বাকি আর 5টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা করে? এটা শুনে রাফি তখন লুনার হাত ধরে বলে, আমি শুধু চাই আমরা দুজন সবসময় একসাথে থাকবো, বাস এটুকুই আমার জন্য যথেষ্ট। এই কথা শুনে তখন লুনার খুব ভালো লাগে। লুনা হাসে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন তখন আমরা দেখি ওরা দুজনে স্কুলে হাতে হাত ধরে আসে। আসলে এখন ওরা নিজেদের ভালোবাসা দেখাতে লজ্জা পায় না। সব ক্লাসমেটরা ওদেরকে একসাথে দেখে তো অবাক হয়ে যায়, কারণ পুরো স্কুলে এই লুনা রাফি একমাত্র ছিল যারা কিনা আগে প্রেম ভালোবাসা থেকে দূরে থাকতো, আর এখন তারাই কিনা কাপল হয়ে গেছে। এর কিছুক্ষণ পর তখন স্কুলে ঘন্টা বাজলে লুনা এবার সবার আগে ক্লাস থেকে বের হয়, কারণ লুনা আগের মতো আর বসে থেকে স্কুলের সবার ফেলে রাখা কাজগুলো শেষ করে না। এরপর যখন ওরা স্কুল বাসে ওঠে, তখন ড্রাইভার ওদেরকে একসাথে দেখে এমন রিয়েক্ট করে যেন এই অতিরিক্ত ক্রিঞ্জ আচরণ দেখে তার বমি চলে আসবে।
এছাড়াও লুনা সবসময় রাফির সবচেয়ে বড় সাপোর্টার হয়ে পাশে থাকে। যখন রাফি বাস্কেটবল খেলে লুনা তাকে চেয়ার করে। এমনকি যখন রাফি খেলায় জিতে যায় তখন লুনার আনন্দ ঠিক ততটাই হয় যতটা রাফির হয়। এদিকে রাফিও লুনাকে খুব কেয়ার করে আর এমনভাবে ট্রিট করে যেন লুনা রাফির নিজেরই আপন কেউ। তো এর পরের সিনে তখন লুনা আবারও রাফিকে ফুল তুলতে দেখে আর সে বলে, তুমি আবার এই কাজ শুরু করলে কেন, বিশেষ করে যখন তোমার ভাই বোন এটা পছন্দ করে না। তখন রাফি লুনাকে বলে, আমি ফুল বিক্রি করে তোমার জন্য একটা নতুন ফোন কিনতে চাই। রাফি আরো বলে, তোমার পুরো অধিকার আছে আমাদের একসাথে তোলা ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার। এছাড়াও যখন আমি তোমাকে বিয়ে করব তখন আমি অন্তত তোমার দায়িত্ব নেওয়ার মতো সক্ষম হতে চাই। আমি তোমার জন্য খরচ করব, কিন্তু কখনোই তোমাকে এটা অনুভব করতে দেব না যে তুমি আমার জন্য কোনো বোঝা। এই কথা শুনে তখন লুনার মনে হয় যে ও সত্যি একটা সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েছে। এর কিছুক্ষণ পর তখন আমরা দেখি লুনাও এবার রাফিকে সাপোর্ট করে, এমনকি রাফির সাথে ফুল বিক্রি করতেও যায়। দুজনকে একসাথে বেশ কিউটই লাগছিল দেখতে। এর পরের সিন চলে যায় ঠিক 2 মাস পর, যেখানে তখন লুনা হঠাৎই রাফিকে বলে, আমাদের এখন আলাদা হয়ে যাওয়া উচিত। রাফি তখন তো কিছুই বুঝতে পারে না যে কেন লুনা তাদের রিলেশনশিপ শেষ করতে চাইছে। এখান থেকে তখন আমরা ফ্ল্যাশব্যাকে যাই আর যেখানে আমরা জানতে পারি যে রাফিকে স্কুলের বিউটি প্রতিযোগিতার জন্য সিলেক্ট করা হয়েছিল। তবে এর জন্য রাফির সাথে যে মেয়ে থাকবে তাকেও সুন্দর হতে হবে। তাই তারা তখন সিডনি নামে এক মেয়েকে বেছে নেয় রাফির জন্য। কিন্তু সিডনি তখন বলে, আমি আগে আমার পরিবারকে এ বিষয়ে জানাতে চাই, তারপর আমি নিজের সিদ্ধান্ত জানাবো। ঠিক তখনই হঠাৎ সবার মাঝ থেকে লুনা নিজের হাত তোলে আর নিজেই সিডনির জায়গায় প্রতিযোগিতায় নাম দেয়। তখন সবাই এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এই ধরনের প্রতিযোগিতা লুনার পছন্দের লিস্টে একদমই লাস্ট নাম্বারে রয়েছে। আসলে লুনা তো রাফির সাথে থাকার জন্যই এই প্রতিযোগিতায় নাম দিয়েছে। এর কিছুক্ষণ পর যখন রাফি বাস্কেটবল প্র্যাকটিস করছিল তখন ও লুনাকে বলে, তুমি কি সত্যিই এই প্রতিযোগিতায় অংশ নিতে চাও? লুনা তখন পাল্টা প্রশ্ন করে আর বলে, তোমার কি মনে হয় যে এই প্রতিযোগিতায় হেরে যাব আমি? রাফি তখন বলে, এমন কোনো বিষয় না, বরং আমি তো খুশি কারণ তুমি আমার সাথেই থাকবে। লুনা তখন রাফির সাথে একটা সেলফি তোলে নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য। এদিকে আমরা তখন ওদের বাকি ক্লাসমেটদেরকে দেখতে পাই, যারা কিনা তখন লুনাকে নিয়েই গসিপ করছিল। আর তারা বলছিল লুনা নাকি সিডনিকে হিংসে করে, সেজন্যই তো রাফিকে লুনা সিডনির কাছ থেকে দূরে রাখতে যাচ্ছে। তবে তাদের মনে হয় যে লুনার থেকে সিডনি এই প্রতিযোগিতার জন্য বেশি পারফেক্ট, কারণ সিডনি সত্যি অনেক সুন্দরী আর সিডনির মধ্যে সব বিউটি কুইনের গুণও আছে। কিন্তু তখনই লুনা তাদের কাছে আসাতে তারা সবাই চুপ হয়ে যায় আর সাথে সাথে টপিক বদলেও ফেলে। এরপর লুনা নিজের ক্লাসমেটদের সাথে ডান্স প্র্যাকটিস করতে শুরু করে। তবে এদিকে লুনা তখন অনেক চেষ্টা করার পরও ঠিকমতো ডান্স করতে পারছিল না। এই ব্যাপারটা লুনার কোচ লক্ষ্য করে আর সবার সামনে লুনাকে তখন বকা দেয় আর বলে, তোমাকে প্র্যাকটিসে আরো বেশি ফোকাস করতে হবে। এর কিছুক্ষণ পর তখন স্কুল ছুটি হলে লুনা রাফির জন্য কাপড় কিনতে যায় যাতে রাফি স্কুল পার্টিতে সেটা পরতে পারে। এদিকে লুনা তখন রাফির জন্য একটা টি শার্ট চয়েস করে, কিন্তু রাফি তখন এটা দেখে বলে, আমাকে বলা হয়েছে আমি যেন এমন একটা শার্ট পরি যেটার বোতাম খোলা থাকবে। এটা শুনে লুনা তখন মানা করে আর বলে, আমি চাই তুমি এমন শার্ট পরো আর তোমাকে আরো বেশি হ্যান্ডসাম লাগুক, কেননা অন্য মেয়েরা এতে তোমার উপর নজর দেবে। রাফি বুঝতে পারে যে লুনা ওকে নিয়ে অনেক পজিটিভ হয়ে গেছে, তাই তখন ও লুনাকে বলে, আচ্ছা আমি ঠিক সেটাই করবো যেটা তুমি আমাকে বলবে, কোনো মেয়েই আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এর পরের দিন ওরা তখন সেই র্যাম্প ওয়াকের জন্য প্র্যাকটিস করে যে কিভাবে ওরা জাজদের সামনে নিজেদের প্রেজেন্ট করবে। তখন রাফি সেখানে খুব ভালো করে র্যাম্প ওয়াক করতে পারলেও লুনা যেন কাঠের পুতুলের মতো হাঁটতে থাকে। আসলে লুনার ভিতরে কোনো স্টাইলের ছিটে ফোটাও নেই। তখন লুনার এমন হাঁটা দেখে কোচের একদমই পছন্দ হয় না। সে রেগে বলে, তুমি তো কিছুই পারো না, তারপরও সিডনির জায়গা নিয়েছো কারণ তোমার বয়ফ্রেন্ড এই প্রতিযোগিতায় আছে। তুমি শুধু নিজের কথাই ভাবছো, স্কুল জিতবে কি না হারবে তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই। যদি তুমি এভাবেই ভুলভাবে র্যাম্প ওয়াক করো তাহলে তোমার উচিত এই প্রতিযোগিতা থেকে বের হয়ে যাওয়া। এবার এসব কথা শুনে তখন লুনা রেগে যায় আর নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলেই যায়। তখন রাফি লুনাকে এমন অবস্থায় একা ছেড়ে দিতে পারে না,
তাই তখন ও লুনার পেছনে দৌড়ায়, কিন্তু লুনা উল্টো রাফিকে দোষ দেয় আর বলে, তুমি কেন সবার সামনে আমাকে এভাবে অপমানিত হতে দিলে? একবার কিছুই বললে না বা প্রতিবাদও করলে না। এরপর লুনা আবারও তখন বলে, আমি বুঝেছি যে তুমি কেন কিছু বলনি, কারণ তুমি চাও সিডনি তোমার সাথে পার্টিতে তোমার পার্টনার হিসেবে থাকুক। এটা শুনে রাফি তখন লুনাকে বোঝানোর অনেক চেষ্টা করে আর বলে, আমার হৃদয়ে তুমি ছাড়া আর কেউ নেই। যদি তুমি চাও তাহলে আমি প্রতিযোগিতা থেকেই সরে যাব। এর পরের দিন তখন স্কুলে অ্যানাউন্সমেন্ট করে আর বলে যে লুনা নিজের নাম তুলে নিয়েছে আর লুনার জায়গায় সিডনি অংশ নেবে। এদিকে এসব শুনে পুরো ক্লাস তখন অনেক খুশি হয় আর হাততালি দেয়, যেন তারা এইটাই চাচ্ছিল। বিশেষ করে সেদিন তো লুনা স্কুলেই আসেনি। রাফির এসব দেখে লুনার জন্য খারাপ লাগে আর ও সোজা লুনার কাছে যায়, সাথে লুনার রাগ ভাঙানোর জন্য একটা ফুলের তোড়াও নিয়ে যায়। যদিও এখানে রাফির কোনো দোষ ছিল না, কারণ সবকিছুই রাফির কন্ট্রোলের বাইরে ছিল। আমরা দেখি যে রাফি যখন লুনার কাছে ফুল নিয়ে ক্ষমা চাইতে আসে, তখন পুরো পরিবেশটা খুব রোমান্টিক হয়ে যায়। রাফি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে লুনার বাড়ির নিচে হাতে ফুল নিয়ে আর লুনাকে দরজা খোলার জন্য অনুরোধ করতে থাকে। লুনা এটা দেখে তখন অবশেষে দরজা খোলে আর রাফিকে ভেতরে ঢুকতে দেয়। কিন্তু এরপরে লুনা রাফিকে তখন বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, কারণ যেদিন থেকে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি সেদিন থেকেই আমি অতিরিক্ত ক্রিঞ্জ হয়ে গেছি, আর এসব আমার একদমই ভালো লাগে না। প্রতিযোগিতার ঘটনাটাই তো এর সবচেয়ে বড় প্রমাণ, আমি আগের থেকে ক্রিঞ্জ হয়ে গেছি। আসলে লুনা মনে করছিল ওর ভালোবাসা দিন দিন ওর দুর্বলতায় পরিণত হচ্ছে। রাফি তখন চোখে পানি নিয়ে বলে, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? উত্তরে লুনা তখন বলে, পরের বার তুমি এমন কাউকে ভালোবাসো যে আমার মতো পাগল না, বরং একজন নর্মাল মানুষ যার সাথে তুমি শান্তিতে থাকতে পারবে, কারণ আমার নিজের ভিতরে অনেক জটিলতা আর কষ্ট নিয়ে ভরা। তারপর আমি বলবো যে তুমি সত্যিকারের ভালোবাসার যোগ্য। এবার সিন এখানেই কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা তখন দেখি লুনা আর রাফির ব্রেকআপের পর তারা আর একে অপরের সাথে কথা বলে না। এদিকে লুনা তখন চেষ্টা করতে থাকে আগের মতো জীবন গুছিয়ে নিতে, কিন্তু অপরদিকে রাফি নিজের নর্মাল জীবনে কিছুতেই ফিরতে পারে না। রাফির প্রতিটা আচরণে এটা স্পষ্ট হয়ে ওঠে, এমনকি প্রতিযোগিতার ট্রেনিং এও রাফি ঠিকমতো ফোকাসই করতে পারে না। এতে রাফির কোচ তখন রেগে যায় আর তাকে অনেক বকাও দেয়। এরপর রাফি মন খারাপ করে তখন সেই সিকিউরিটি গার্ডের কাছে এসে বসে আর বুঝতে পারে ও নিজের ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এরপর তখন রাফি প্রতিযোগিতা থেকেও বের হয়ে যেতে চায়, কারণ প্রথম রাউন্ডে অমনোযোগী হওয়ার কারণে রাফি সেকেন্ড হয়েছিল। কিন্তু সিকিউরিটি গার্ড তখন রাফিকে বোঝায় আর বলে, তুমি যেহেতু প্রতিযোগিতায় নাম দিয়েছো তাই তোমার শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত, প্রতিযোগিতায় হার জিত তো থাকবেই। এবার তখন সিকিউরিটি গার্ডের কথা শুনে রাফি নিজের সিদ্ধান্ত বদলায় আর ফাইনাল রাউন্ডে যাওয়া অব্দি সিদ্ধান্ত নেয়। এর কিছুদিন পরে তখন ফাইনাল রাউন্ড শুরু হলে আমরা দেখি যে শেষ পর্যন্ত রাফি প্রথম স্থান অর্জন করে। এতে রাফি খুবই এক্সাইটেড হয়ে যায়। এদিকে স্টেজে যখন রাফিকে কিছু বলার জন্য বলা হয়, তখন রাফি সবার সামনে বলে, মানুষের কখনো হাল ছাড়া উচিত না, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। এই সময় লুনা তখন পেছন থেকে রাফিকেই দেখছিল। রাফিকে প্রতিযোগিতায় জিতে দেখে লুনাও অনেক খুশি হয়ে যায়, কারণ উপরে উপরে লুনা যতই রাফিকে ইগনোর করুক, ভিতরে ভিতরে ও এখনো রাফিকে সত্যিই ভালোবাসে। এর পরের দিন তখন ক্লাসে টিচার রাফিকে প্রতিযোগিতা জেতার কারণে অভিনন্দন জানায় আর রাফিকে মনে করিয়ে দিয়ে বলে, তোমাদের হাতে কিন্তু মাত্র 1 বছর বাকি, এরপরই তোমরা গ্রাজুয়েশন করবে আর স্কুল ছেড়ে কলেজে উঠবে। এরপর আমরা দেখি স্কুলের প্রিন্সিপাল সিদ্ধান্ত নেয় যে রাফিকে স্কুলের সব ফুল গাছগুলো দিয়ে দেওয়া হবে, কারণ একমাত্র রাফি ছিল যে এগুলোর ঠিকঠাক যত্ন নিয়েছে। আর তখন কোইন্সিডেন্টলি লুনাকেই বেছে নেওয়া হয় রাফিকে ফুলগুলো এগিয়ে নেওয়ায় সাহায্য করার জন্য। এই সুযোগে তখন রাফি লুনাকে বলে, আমরা কি আবার একসাথে হতে পারি? কিন্তু এদিকে লুনা তখন এতে সাথে সাথেই না করে দেয় আর বলে যে এটাই আমাদের শেষ দেখা, কারণ আমার বা আমার মায়ের কারো কাছেই এত টাকা নেই যে আমি পড়াশোনা শেষ করতে পারবো, তাই আমাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে। এই কথা শুনে তখন রাফি খুবই রেগে যায় আর বলে যে দরকার হয় তোমার পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আমি আবারও ফুল বিক্রি করব, এমনকি আমার ভাই বোনের কাছ থেকেও টাকা ধার নেব। কিন্তু লুনা তখন বলে, এসবের কোনো মানে নেই, কারণ আমি অন্য শহরে চলে যাচ্ছি আমার মায়ের সাথে থাকতে, কারণ আমার মায়ের বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, এখন আমার মায়ের আমাকে দরকার। তখন সিন এখানেই কাট হলে আমরা বেশ কিছুদিন পরের সিন দেখতে পাই। অনেকটা সময় পার হয়ে গেছে মাঝখানে। আমরা তখন জানতে পারি রাফি এখন স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট হয়ে গেছে, এমনকি পুরো স্কুলে রাফি অনেক পাওয়ারফুল হয়ে উঠেছে।
অপরদিকে লুনা তখন নিজের খরচ চালাতে বিভিন্ন পার্ট টাইম জব করতে থাকে। তো দিন এভাবেই কেটে যেতে থাকে। রাফি হাই স্কুল থেকে গ্রাজুয়েট করে এবং 12 জন স্টুডেন্টদের মধ্যে একজন হয় যারা কিনা টপ কলেজে সুযোগ পেয়েছে। আর এদিকে লুনা নিজের মা আর ওর মায়ের বর্তমান হাজবেন্ড মানে লুনার সৎ বাবার সাথে থাকে। এদিকে লুনার মা আর ওর সৎ বাবার জীবনে সবসময় ঝগড়া লেগেই থাকে। লুনার সৎ বাবা ওর মাকে সবসময় মারধর করে আর তার কাছ থেকে সব টাকাও কেড়ে নেয়। তবে লুনা মায়ের চিন্তা শুধু এই নিয়ে যে তার হাজবেন্ড যেন অন্য কোনো মেয়ের দিকে না তাকায়। অপরদিকে লুনার মা তো লুনার প্রতি অনেক বেশি কঠোর আর দায়িত্ব জ্ঞানহীন ছিল। তবুও লুনা নিজের মাকে শান্ত রাখার চেষ্টা করে। এদিকে রাফি তখন নিজের বাসা ছেড়ে কলেজের হোস্টেলে থাকতে শুরু করেছে। আর রাফি সবসময় নিজের ভাই বোনের সাথেও যোগাযোগ রাখে। এমনই একদিন রাফি হঠাৎ সেই ফুলটা দেখে যেটা কিনা লুনা যাওয়ার আগে তার জন্য রেখে গিয়েছিল। এটা দেখে তখন রাফির সাথে সাথে লুনার কথা মনে পড়ে যায়। এদিকে লুনা তো নিজের পার্ট টাইম জবে সবসময় ব্যস্ত ছিল। ঠিক তখনই ওর কাছে রাফির কল চলে আসে। এটা দেখে লুনা কল রিসিভ করে প্রথমে ভান করে যেন ও রাফিকে চেনেই না, যদিও এদিকে ভেতরে ভেতরে লুনা রাফিকে খুব মিস করছিল। এর কয়েকদিন পরই তখন রাফি সোজা লুনার কাজের জায়গায় চলে আসে দেখা করার জন্য। লুনা তখন ওকে দেখে অবাক হয়ে যায় আর ওরা একসাথে বসে কথা বলার জন্য। এদিকে লুনা যে রাফিকে পছন্দ করে না এমনটা নয়, বরং সত্যিটা হলো লুনা রাফিকে খুব মিস করে। কিন্তু একই সাথে লুনা চায় না এত কষ্ট করে মুভ অন করার পর আবারও ও রাফির প্রেমে পড়ে যাক। রাফি তখন লুনাকে ধন্যবাদ দেয় আর বলে, তোমার জন্যই আমি নেগেটিভ সব চিন্তা ভাবনা থেকে বের হয়ে জীবনে আজ এত দূর আসতে পেরেছি আর আমার ক্লাসমেটদের সাথেও কানেক্ট থাকতে পেরেছি। এই কথা শুনে তখন লুনা কনফিউজড হয়ে যায় আর যে কোনোভাবে রাফির সাথে কথা শেষ করতে চায়। তাই তখন লুনা বলে, আমার বাড়ি যাওয়ার বাস হয়তো চলে এসেছে, আমাকে যেতে হবে। এটা বলে লুনা চলে যেতে যাচ্ছিল, কিন্তু রাফি তখন লুনার পেছনে দৌড়ে গিয়ে ওকে থামায় আর বলে, আমি তোমার সাথে আরো কিছু সময় কাটাতে চাই, আমি কি তোমার বাসায় আজ রাতটা থাকতে পারি? লুনা তখন রাফিকে আর মানা করতে পারে না আর নিজের সাথে করে বাসায় নিয়ে আসে। কিন্তু এদিকে তখন লুনার মা আবার নিজের হাজবেন্ডের সাথে ঝগড়া করছিল, যেমনটা সবসময় সে করে থাকে। শেষ পর্যায়ে তখন লুনার সৎ বাবা লুনার মায়ের গায়ে হাত তোলে। এবার এটা দেখে তখন রাফি আর চুপ থাকতে পারে না আর লুনার সৎ বাবাকে ধরে চিৎকার করে বলে, কোনো মহিলার উপর হাত তোলা অনেক বড় একটা অপরাধ। তবে তখন লুনার সৎ বাবা রাফিকেও মারে, যেটাতে রাফির নাক থেকে রক্ত পড়তে শুরু করে। এই সময় লুনা রাফিকে বাঁচাতে এগিয়ে আসে আর একটা ফুলদানি দিয়ে লোকটার মাথায় আঘাত করে। এরপর তারা সেখান থেকে লুনার মাকে নিয়ে বের হয়ে যায় বাস স্টেশনে, যাতে তারা তাদের পুরনো বাস ধরে এখান থেকে চলে যেতে পারে। এদিকে বাসে উঠে লুনা তখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখন লুনার মা রাফির সাথে কথা বলে। এত কিছুর পরও লুনার মা এখনো নিজের হাজবেন্ডকেই সাপোর্ট করে আর বলে, আসলে ওর বাবা ওকে ছোট থেকে খুব কষ্ট দিয়ে বড় করেছে, তাই ও একটু রাগী, কিন্তু মনের দিক থেকে ও খুব ভালো। এটা শুনে রাফি তখন তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, একজন মা হিসেবে আপনার উচিত নিজের মেয়ের ভবিষ্যতের জন্যও চিন্তা করা। এভাবে শুধু নিজের কথা ভেবে একের পর এক বিয়ে ডিভোর্স করতে থাকলে এর প্রভাব তো আপনার মেয়ের উপরও পড়বে। এবার রাফির এই কথা শুনে তখন লুনার মায়ের ভেতরে অপরাধবোধ কাজ করে আর সে হঠাৎ বাস থেকে নেমে যায়। রাফি তখন তার পেছনে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে। তখন লুনাও সেখানে আসে আর রাফিকে বলে, এটা আমাদের পার্সোনাল বিষয়, তাই ভালো হবে যদি তুমি এতে ইন্টারফেয়ার না করো। কিন্তু এদিকে রাফি কিছুতেই থামে না, কারণ রাফি চায় লুনার মাকে ঠিক পথে আনতে। শেষ পর্যন্ত ফাইনালি লুনার মা স্বীকার করে আর রাফিকে বলে, তোমার প্রতিটা কথাই ঠিক ছিল, আমি নিজের মেয়ের সাথে অনেক অন্যায় করেছি। লুনার মা তখন লুনার কাছে ক্ষমা চায় আর কান্নায় ভেঙে পড়ে। লুনাও তখন নিজের মাকে ক্ষমা করে দেয়। এরপর আমরা দেখি যে রাফি তখন তাদেরকে একা ছাড়ে না, বরং নিজে ওদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। লুনা তখন রাফিকে ধন্যবাদ জানায়। তো এর কিছুক্ষণ পর তখন আমরা দেখতে পাই লুনার মা লুনাকে সব সত্যিটা জানায় আর বলে, তোমার বাবা বেঁচে আছে, কিন্তু আমি তাকে ছেড়ে চলে গিয়েছিলাম কারণ তখন আমি প্রেগনেন্ট ছিলাম আর তোমার বাবা ছিল অনেক ধনী পরিবারের ছেলে আর আমি সামান্য একটা ক্যাফেতে কাজ করতাম। এসব শুনে লুনা অবাক হয়ে যায়। লুনার মা আরো বলে, এখন সময় এসেছে তোমাকে তোমার বাবার সাথে দেখা করানোর।
এর পরের দিন লুনার মা ওকে নিয়ে যায় ওর বাবার সাথে দেখা করাতে। আমরা তখন দেখি লুনার বাবা আসলে শহরের একজন খুবই ধনী ব্যক্তি। তখন লুনার মাকে এখানে দেখে লুনার বাবা কিছুটা অবাক হয়ে যায় আর বলে, তুমি এখান থেকে চলে যাও, যদি আমার ওয়াইফ তোমাকে দেখে ফেলে তাহলে সমস্যা হবে। এটা বলিয়ে লুনার বাবা তখন গাড়িতে উঠে যায়, কিন্তু ঠিক তখনই লুনা তাকে বাবা বলে ডাক দেয়। এতে লুনার বাবা তখন থেমে যায়। এর কিছুক্ষণ পর আমরা তখন দেখি লুনার বাবা ওদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে একসাথে বসে কথা বলার জন্য। এখানে তখন লুনার মায়ের কাছ থেকে সে জানতে পারে যে লুনা আসলে তারই মেয়ে। শুরুতে লুনার বাবা স্বাভাবিকভাবে আচরণ করার চেষ্টা করে, কিন্তু বাবার অনুভূতি তাকে বুঝিয়ে দেয় যে লুনা সত্যিই তার মেয়ে। বিশেষ করে যখন লুনা বলে, আমি আপনার কাছ থেকে কিছুই চাই না, আমি আপনার জীবনে ভালো থাকুন এটাই চাই, আমি বাবার মা আপনার জীবনে ইন্টারফেয়ার করব না। তবে এদিকে তখন লুনার বাবা খুশি হয়ে যায় যে তার জীবনেও একটা মেয়ে আছে এটা জেনে। এরপর তখন লুনা রাফিকে ফোন করে আর বলে, আমার বাবা আমাকে আবার স্কুলে পাঠাবে, সব খরচ এখন থেকে সেই বহন করবে, এমনকি আমাকে আমার হাত খরচও দিবে। এটা শুনে তখন রাফি তো বেশ খুশি হয়ে যায়। এর পরের সিনে তখন দেখা যায় লুনা আবারও স্কুলে ফিরে এসেছে আর ও খুব পরিশ্রম করে ভালো রেজাল্ট করে। আর এরপর লুনা একটা আর্ট কলেজে ভর্তি হয়। এর পরের দিন স্কুলের গ্রাজুয়েশন পার্টিতে লুনার বাবা তখন রাফির পাশে বসে আর বলে, তুমি কখনো লুনার ভবিষ্যতের পথে বাধা দিও না, কারণ লুনা আমার সবচেয়ে প্রিয় মেয়ে। রাফি তখন তাকে আশ্বস্ত করে আর বলে, আমি লুনাকে সবসময় সাপোর্ট করব, আপনি টেনশন করবেন না। লুনার বাবাও তখন রাফিকে বিশ্বাস করে। এরপর লুনার বাবা লুনাকে একটা গাড়ি আর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট গিফট করে। লুনা সেই জীবনটা পায় যা সে আগে কখনোই পায়নি। এমনকি রাফিও নিয়মিত লুনার সাথে দেখা করতে যায়। এর পরের দিন তখন লুনার কলেজে একটা পেন্টিং করার প্রতিযোগিতা হয়। লুনা তখন সিদ্ধান্ত নেয় যে ও এই প্রতিযোগিতায় অংশ নেবে, কিন্তু এখান থেকে তখন লুনা আর রাফির মধ্যে আবারও নতুন করে সমস্যা শুরু হয়। কারণ লুনা প্রতিযোগিতার পড়াশোনায় এত ব্যস্ত হয়ে পড়ে যে রাফিকে ঠিকমতো সময়ই দিতে পারে না, যার কারণে রাফি অনেক অভিমান করে বসে থাকে। ঠিক তখনই রাফি লুনাকে অন্য সব ক্লাসমেটদের সাথে দেখতে পায়। লুনা তখন রাফিকে দেখে রাফির কাছে যায়, কারণ লুনা বুঝতে পেরেছে যে রাফি তার উপর রেগে আছে। কিন্তু লুনা তখন রাফিকে কোনো মতে মানিয়েই ফেলে। কিন্তু এরপর রাফি টেনশনে থাকে, কারণ লুনা আগের মতো ওকে সময় দিচ্ছে না। এদিকে বাড়িতে বসে রাফি বারবার লুনাকে মেসেজ পাঠায়, কিন্তু লুনা শুধু মেসেজ সিন করেই রেখে দেয়, কোনো রিপ্লাই সে করে না। এতে রাফি রেগে তখন লুনাকে একটা মেসেজ পাঠায়, কিন্তু এরপরের সাথে সাথে সেটা ডিলিট করে দেয় এবং বুঝতে পারে এসব করে কোনো কাজ হবে না। এর পরের দিন তখন রাফি লুনার কলেজে যায় এবং দেখতে পায় একজন টিচার লুনার পাশে দাঁড়িয়ে আছে, কারণ ওই টিচার লুনাকে পড়াশোনায় হেল্প করছিল। এটা দেখে রাফি তখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই লুনা নিজের এক ক্লাসমেটদের থেকে জানতে পারে যে রাফি এখানে এসেছিল। এদিকে আগে থেকে রাফি লুনাকে একটা মেসেজ পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল, আমি তখনই তোমার সাথে দেখা করব যখন তুমি ফ্রি থাকবে। যদিও রাফি লুনার উপর অনেক অভিমান করেছিল, কিন্তু যখন রাফি জানতে পারে যে লুনা অসুস্থ হয়ে পড়েছে, তখন সে কোনো কিছু না ভেবে লুনার কাছে চলে যায়, কারণ সে তো লুনাকে ভালোবাসে। আর ওদের মধ্যে যত রাগ অভিমান ছিল রাফি সবকিছুই ভুলে যায়। এরপরের দিন আমরা দেখি লুনা পেন্টিং প্রতিযোগিতায় জিতে যায় আর ফার্স্ট প্রাইজ পায়। রাফি তখন লুনার পাশে থাকে এবং লুনার জন্য অনেক খুশিও হয়। কিন্তু যেটা রাফিকে খুব কষ্ট দেয় সেটা হলো লুনা নিজের ক্লাসমেটদের সাথেই আনন্দ করতে থাকে, রাফির দিকে সে ফিরেও তাকায় না। তারপরও রাফি চুপ থাকে আর কিছু বলে না, কারণ ও লুনার খুশি নষ্ট করতে চায় না। এদিকে লুনাও খেয়াল করে রাফি আজকাল সবসময় মুড অফ করে থাকে। তাই তখন লুনা রেগে গিয়ে রাফিকে বলে, কি হয়েছে তোমার? উত্তরে তখন রাফি বলে, আমার আর কি হবে, আমার কাছে তো তোমার মতো ধনী বাবা নেই। এই কথা শুনে লুনা তখন খুবই কষ্ট পায়, কারণ এই কথাটার মানে এটাই দেয় যে লুনা নিজের জীবনে সফল হয়েছে নিজের বাবার টাকার কারণে। তখন লুনা রাফির উপর অনেক রাগ করে আর চলে যেতে থাকে। রাফিও তখন লুনার পেছনে যায় আর বলে, আমি শুধু এজন্য কষ্ট পেয়েছি কারণ আমি নিজের পুরো জীবনটা তোমার জন্য দিয়ে দিয়েছি, কিন্তু তুমি আমার কদরই করছো না। এটা শুনে তখন লুনা রাফিকে বোঝানোর চেষ্টা করে আর বলে, ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। তুমি শুধু আমার সাথে থাকার জন্য নিজের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলছো, তাই আমার মতে এখন কিছুদিনের জন্য আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এটা বলে লুনা চলে যায়। রাফি তখন হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ রাফি সত্যিই জানে না লুনাকে ছাড়া ওর দিনগুলো কিভাবে কাটবে। তো এভাবেই দিন কাটতে থাকে।
এমনই একদিন লুনা রাফিকে মেসেজ করে দেখা করতে বলে। এরপর যখন তারা দেখা করে একসাথে বসে কথা বলে, তখন লুনা রাফিকে জানায় আর বলে, আমার বাবা চায় আমি আমেরিকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করি, বিশেষ করে আমার রেজাল্ট খুব ভালো হওয়ার কারণে। রাফি এটা শুনে শুধু চুপ হয়ে যায়। তখন লুনা রাফিকে বলে, যদি বিষয়টা তোমাকে কষ্ট দেয় তাহলে আমি বাবাকে আমেরিকা যাওয়ার বিষয়ে মানা করে দেব। তবে রাফি তখন বলে, এর কোনো দরকার নেই, তুমি আমেরিকা যেতে পারো। যদিও রাফি ভেতরে ভেতরে অনেক রেগেছিল, কারণ লুনা আমেরিকা চলে গেলে ওকে 4 বছর লুনার থেকে দূরে থাকতে হবে। রাফি তখন বলে, যদি আমি তোমাকে আমেরিকা যাওয়া থেকে আটকে দেই তাহলে লোকে বলবে আমি তোমার স্বপ্নের পথে বাধা দিচ্ছি। লুনা এটা শুনে চুপ হয়ে যায়। কিন্তু যখন লুনা নিজের বাবার সাথে একটু কথা বলতে সাইডে যায়, তখন ও রাফির কথা শুনে ফেলে, যেখানে রাফি তখন বলছিল, আমাকে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে, এমনকি নিজের কষ্ট হলেও, কারণ আমার কষ্ট দেখার মতো তো কেউ নেই। এটা শুনে তখন লুনা অনেক রেগে যায় আর বলে, আমাদের এখন আলাদা হয়ে যাওয়া উচিত। এটা বলেই লুনা চলে যেতে থাকলে রাফি তখন ওর পেছনে দৌড়ে যায় আর বলে, আমি এতদিন তোমার থেকে দূরে থাকতে পারবো না। কিন্তু লুনা তখন বলে, তুমি আসলেই একটা স্বার্থপর এবং সবসময় নিজের সুবিধার কথাই ভাবো। উত্তরে রাফি তখন বলে, আমি তোমার জন্য নিজের জীবন থামিয়ে রেখেছি, এখন আর আমার কিছুই ভালো লাগে না। কিন্তু লুনা তখন রাফির কোনো কথা না শুনে গাড়িতে উঠে যায় এবং যাওয়ার আগে রাফিকে তখন বলে, তুমি নিজের ভবিষ্যতের দিকে খেয়াল দাও আর কখনো কারোর জন্য নিজের জীবন থামিয়ে রেখো না। রাফি তখন অনেক বেশি ভেঙে পড়ে এবং বিশ্বাসই করতে পারে না যে তাদের সম্পর্ক এত দ্রুতই শেষ হয়ে গেছে। এভাবেই অনেকটা দিন কেটে যায়। ওরা দুজনেই একে অপরকে খুব মিস করে, কিছুতেই দূরে থাকার অভ্যাস করতে পারে না ওরা। এরপর যেদিন লুনার আমেরিকা যাওয়ার দিন চলে আসে এবং লুনা এয়ারপোর্টে যায়, তখন লুনা শুনতে পায় রাফি ওর নাম ধরে ডাকছে। আসলে রাফি লুনাকে বিদায় জানাতে এসেছিল। রাফি তখন লুনাকে বলে, আমি চাই তুমি নিজের জীবনে অনেক এগিয়ে যাও আর তোমার জন্য অনেক শুভকামনা রইলো, যেন তুমি নিজের সব স্বপ্ন পূরণ করতে পারো। লুনা তখন রাফিকে শুভকামনা জানায় আর বলে, তুমিও যেন অনেক মানুষের সাহায্য করতে পারো, যেমন তুমি আমার জন্য করেছিলে। তখন রাফি চায় লুনা ওর কাছ থেকে একটা ফুল নিক, কিন্তু প্রথমে লুনা না করে দেয়, এটা ভেবে যে প্লেনে ফুল নিলে সমস্যা হতে পারে। কিন্তু পরক্ষণেই তখন লুনা আবার ফিরে আসে আর ফুলটা নিয়ে তখন বলে, আমি এটাকে প্লেনে লুকিয়ে নিজের কাছে রাখবো। এরপর দুজনেই দুই পথে চলে যায়, লুনা নিজের ফ্লাইটে আর রাফি নিজের বাড়ির উদ্দেশ্যে। এদিকে রাফিও তখন বুঝতে পারে যে ওদের নিজেদের স্বপ্ন পূরণ করা উচিত আর তার জন্য কিছু সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকার দরকার। হয়তো ওদের দূরে থাকার এই ক্ষত একদিন সেরে যাবে, কিন্তু এখনো এটাই অজানা যে তারা কি শুধু ভালো বন্ধু হয়ে থাকবে নাকি আবারও প্রেমে পড়বে। আর তা না হলে কি চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে তারা। আর এভাবে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে অবশ্যই জানিও সেটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।